রেশমি চুলে হেভি লাগে সে বদনটা ঠিকঠাক ভালোবাসিব সজনী মিলাইলে হাতে হাত মন মানে না চালে চলন হাইফা বিহা করলে আমি থাকিব ঘর জামা चुले हेभि लागे से बदनटा ঠিকঠাক বাসিব সজনী মিলাইলে হাতে হাত চুলে হেভি লাগে সে বদনটা ঠিকঠাক বাসিব সজনী মিলাইলে হাতে হাত মন মানে নাই চলো না হাই ভাই বিহা করলে থাকিব ঘর জামাই মন মানে নাই চলো না হাই ভাই বিহা করলে থাকিব ঘর জামাই আমার সাথে করলে একবার যখন শুরু হয়েছিল না তখন গলার আওয়াজগুলো বেরাতে ছিল, এখন গলার আওয়াজগুলো সব বসে গেল নাকি? এ বাবা তোমরা কোকা বটো নাকি গো?
ও শুধু মুচুক মুচুক হাসছে। ই বাবা, বলতে হবে না বলি কেমন আছো সবাই? হ্যাঁ, তবে না আমারও মনটা হবে যে হ্যাঁ আমার সঙ্গে তোমাদের কথাবার্তা হবে, নাহলে শুধু মুচুক মুচুক হাসতে গেলে আমি কি ভাববো যে সব লোক কোকাই বসে। তো যাই হোক, সর্বপ্রথমে জানাবো আমার সকল বয়স্ক কাকা জেঠা খুড়া যেগুলা চুল দাড়িগুলা পাকে গেছে গো, কিন্তু গায়ে মেলা বটে বলে কলপ করে নিজেকে একটু হিরো রকম সাজেছে, সেই সব বয়স্ক কাকা জেঠা খুড়া মশা পিসা, এদিকে আমার মাসিমা পিসিমা জেঠিমা কাকিমা দিদিমা, আর ছোটকি দিদি মাজলি দিদি বড়কি দিদি সাঁজলি দিদি, আর ঝলমলো শাড়ি পরা বউ দিদিদেরকে জানাই আমার গড় দণ্ডবোধ প্রণাম। আমার ইয়ং বন্ধুগুলো কোন দিকে? ও সব একদম সামনেটাই বুঝে দিয়েছে যে। যাই হোক, তোমরা আশেপাশে থাকবে দাদা, কারণ তোমরা আশেপাশে থাকলে আমার এনার্জিটা হাই লেভেলে থাকবে, আর আমার এনার্জি হাই লেভেলে থাকা মানে বুঝতেই পারছো, ভিতর দেখলে প্রথমে হিট হিট গান গেলাই শুরু হবে। তারপরে জানাবো সেই সব ভাই বন্ধু চেংড়া বন্ধু নাট বল্টু খুচরা পয়সা গুলাকে আমার হৃদয় কলেজের ভিতর থেকে 100% ভালোবাসা আর একটা করে কারেন্ট চুমা। যেগুলা সামনে সামনে আছে পায়ে গেলে, যেগুলা দূরে দূরে দাঁড়ায় আছে ওইগুলাকে একটু ফাবড়াই ফাবড়াই দিচ্ছি, ক্যাচ নিয়ে এলো। হ্যালো মসি পাইলো না পুচকাই লোগো, যদি পুচকানছে তো খুঁটতে বাঁধে রাখবে, যাবার সময় দিয়ে দিবে, ঘর নিয়ে যাবে নাকি। তারপরে দেখবে মাগো, যে কোনো অনুষ্ঠান শুরু হতে গেলে সবাই যেমন বলে লেডিস এন্ড জেন্টেলম্যান, আমি ওরকম বলবো না, কারণ আমি ডিজে জামানার ছিল, আমি একটু অন্যরকম বলবো। আমি বলবো এই লাইট আর এই সাউন্ড ম্যান। যদি বলবে কেন, তো মাগো দেখবে যদি শুধু তোমরা আসতে, এদিকে আমার দাদা ভাই গেলে কেউ নাই আসতো, প্রোগ্রামটা বেরান যেত। আর যদি আমার দাদা ভাই গেলে শুধু আসতো, এদিকে আমার মা লক্ষ্মী গেলে কেউ নাই আসতো, তাও কিন্তু প্রোগ্রামটা বেরান যেত। কিন্তু কারো কারো টাওয়ার একটু ডিস্টার্ব হয়ে যেত। সে ডিস্টার্বটা কারো তো বলো না, ওই যে সকালবেলায় কথা হয়েছে রাতের বেলায় বড় এর কাছে যাবো অনুষ্ঠান দেখতে, আর তুমি আমি পাশাপাশি বসবো আর মুচুক মুচুক হাসবো, ওর ওই হাসিটাকে ঘরে আসতে দেয় নাই, ওই জন্য এত লাইট অন্ধকার দেখতে পাচ্ছি। কিন্তু মা গো, এই লাইট আর এই সাউন্ডম্যানের মধ্যে যদি একটা বাবাজি ফোনটা সুইচ অফ করে ঘরে ঘুমাই দিত, তাহলে অনুষ্ঠানটা কচুপুরার মুলাবাড়ি হয়ে যেত। সেজন্য লাইটম্যান ও সাউন্ডম্যান কথা চৈনপুর থেকে আগত জিএস সাউন্ডের জন্য একবার জোরদার হাতের তালি হয়ে যাক দেখি। নাই নাই, এত বড় প্যান্ডেল আর 2 কুইটা মাংস, হ্যাঁ গো এত লোকের ভিড় হয়েছে আজকে বড় এরিয়াতে, আর 2-4টা হাতের তালি। ন্যায্য বলো না, তরকারিটাই নুন না দিলে তরকারিটা খাইতে ভালো লাগে? লাগে নাই না? এত মোবাইল ফোনে টাওয়ার না থাকতে গেলে কাউকে ফোন লাগে? লাগে নাই তো? ওরকম জোর করে হাতের তালি না পাইতে গেলে আমার ওখানে বলতে ইচ্ছা করে নাই, কারণ কথাই আছে দেখবে দাদা, যেমন ওই শ্বশুর ঘরে মন লাগে নাই না থাকলে শালি, ওই শ্বশুর ঘরে মন লাগে নাই না থাকলে শালি, আর স্টেজের উপরে মন লাগে নাই না বাজালে তালি। একবার ঝাঁকে হাত তালিটা তো হোক দেখি। ও রে, সবাই শালির উপরে ইন্টারেস্ট থাকিবে কে বলে হাতের তালিতে বাজলো নাকি? তো যাই হোক, সব কিছুর যেমন একটা নিয়ম শৃঙ্খলার ব্যাপার থাকে, তো আমাদের অনুষ্ঠানে ঠিক সেরকম এখানে নিয়ম আছে। আসুন, মঞ্চকে যারা মধুময় ও সুরময় করে তুলেছেন, সেই কুন্দন কুমার কণিকা কর্মকার নাইটের সুপার ডুপার হিট মিউজিক্যাল গ্রুপ ABCD